দেখো কেমন মন খারাপ করে বসে আছে। এই ডোডো, ডোডো, এই বাবা আসছে, দেখ এদিকে এদিকে এদিকে। ডোডো, এই যে বাবা 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 বাবা। বাবার কথা বললেই ওর মন খারাপ হয়ে যায়, বেশি বলি না। একদম খাওয়া দাওয়া করছিল না, তাও আজকে একটু অনেক কষ্টে একটু খাইয়েছি আজকে। সারাদিন এরকম চুপ করে তীর্থের কাকের মতো বসে থাকবে যে কখন বাবা আসবে। আমারও হয়েছে এক ঝামেলা সত্যি। চলো একটু যাই রান্নাঘরের দিকে। রোজই ভাবি সব পরিষ্কার করবো বাড়ি ঘর, এখন আর ক্ষমতায় কুলোয় না। খানিকটা করার পর হাঁপিয়ে যাই, খানিকটা করার পর বসে পড়ি, এরকম অবস্থা হয়। দেখি রান্নাঘরে কী আছে, রাতে আর কিছু করবো কি না। আমার একটুখানি হলেই হলো, সব দুপুরবেলা ধোকার ডাল্লা করেছিলাম, এইটুকু আছে বোধহয়, দেখি কতটা আছে। মনে হয় হয়ে যাবে আমার রাত্রিবেলা। একটুখানি তো ভাত খাই, বেশি তো ভাত খাই না, অল্প একটু ভাত। তবে রাতে রুটি খাই, তবে একার জন্য আর করতে ইচ্ছা করে না। এই ভাবি একার সময় যে ভাত খাবো না, ভাত খেলে আবার আমার কোনো সুগার টুগার নেই, তাও ভাবি সাবধানে যখন রয়েছি তখন সাবধানেই থাকি, কারণ বয়স হয়েছে তো যা আছে যতটা আছে মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, অনেকটাই আছে। অনেকটাই আছে, হয়ে যাবে। এই ধোকার ডালা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। ডোডোর জন্য মাংস করা আছে, ডোডো মাংস ভাত খাবে, আর আমার এটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, একটু গরম করে নেব। 10:30 11টার আগে খাই না, রাত্রি 10:30 11টা। রোজই ভাবছি এগুলো সব পরিষ্কার করব, কিছুই তো করতে পারছি না। ঠাকুর ঘরটাও কীরকম হয়ে আছে, ঠাকুর পরিষ্কার করব। এই যে বসে আছেন উনি, যখন আমি পিছন পিছন যেদিকে যাব সেদিকে যাবে। ঠাকুর ঘরটা পরিষ্কার করব, ঠাকুর ঘরও পরিষ্কার করা হচ্ছে না, ঠিক মতন তো পুজো করতে পারছি না। না, এখন একটু অসুবিধা আছে। একজন ঠাকুরমশাই এসে পুজো করে যায়, একটা বাচ্চা ছেলে, কিন্তু তাকে তো সব কিছু বলতে পারি না। সেই একটুখানি কোনো রকমের ঠাকুরকে জল দিয়ে শিবের মাথায় একটু জল ঢেলে চলে যায়। এই যে সব নোংরা হয়ে আছে, পরিষ্কার করার এখন আর ক্ষমতা। হ্যাঁ